ইন্টারফেস কিভাবে কাজ করে, তারপর কম্পিউটারে কোনো ডাটা ইনপুট দিলে সেটা কিভাবে প্রসেস হয়, তারপর বিভিন্ন আউটপুট দেখায়, এছাড়া কম্পিউটার কত ধরনের সবকিছু আমরা শিখছি। তো আমাদের কম্পিউটার যেটা আছে, ঠিক আছে, এটা যদি চলতে মানে কম্পিউটারটা যদি আমরা চালু করতে চাই তাহলে অবশ্যই কম্পিউটার দরকার হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম না হলে কম্পিউটার আপনার কখনো কাজ করবে না। অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার। এই অপারেটিং সিস্টেম ছাড়া আপনি কম্পিউটারে কোনো কাজ করতে পারবেন না। তো এই অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেমটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। অপারেটিং সিস্টেমটা হলো একটা সিস্টেম ইন্টারফেস যেটার মাধ্যমে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কম্বিনেশন করে কম্পিউটারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। তো এই অপারেটিং সিস্টেমটা কয়েকটা কোম্পানির আছে, যেমন হচ্ছে মাইক্রোসফটের আছে, অ্যাপলের আছে। তো কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম যেমন হচ্ছে উইন্ডোজ ভার্সন আছে, তারপর হচ্ছে ম্যাক আছে, তারপর হচ্ছে লিনাক্স। উইন্ডোজের ভিতরে কয়েকটা ভার্সন আছে, যেমন ভার্সন বলতে কি বুঝি আমরা? ভার্সন বলতে বোঝাই যে সংস্করণ, অর্থাৎ একটা পুরাতন জিনিস আছে ওটার সাথে আমি নতুন কিছু অ্যাড করে বা এক্সট্রা কিছু ছিল সেটা বাদ দিয়ে নতুন কোনো জিনিস যখন বাদলে আনি তখন সেটাকে বলা হয় নতুন একটা সংস্করণ বা ভার্সন। তো এরকম উইন্ডোজের কিছু ভার্সন আছে, যেমন হচ্ছে উইন্ডোজ এক্সপি, তারপর হচ্ছে উইন্ডোজ 7, ঠিক আছে, উইন্ডোজ ভিস্টা, তারপর 2007, তারপর উইন্ডোজ 8 আসছে, এরপর হচ্ছে আপকামিং হচ্ছে 10, ঠিক আছে। লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে এটা একটা ফ্রি অপারেটিং সিস্টেম, ঠিক আছে, ওপেন সোর্স। এটা যেমন হচ্ছে লিনাক্সের কয়েকটা ভার্সন, যেমন রেড হ্যাট, উবুন্টু, ফেডোরা, আর একটা বাংলা ভার্সন ছিল সেটা হচ্ছে হৈমন্তী। আর হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, ম্যাক অপারেটিং সিস্টেম এটা হচ্ছে অ্যাপল কোম্পানি, নাম শুনছেন? অ্যাপল কোম্পানির মালিকের নাম হচ্ছে স্টিভ জবস, ঠিক আছে। তো এই কোম্পানির একটা নিজস্ব ভার্সন আছে। অ্যাপল কোম্পানির যে অপারেটিং সিস্টেম যে ভার্সন এটার নাম হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, ঠিক আছে।